হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নিউ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো সকালবেলা আজ সানডে স্পেশাল। তো আমার পেয়ারের স্বামীটা, আমার প্রাণের স্বামীটাকে মানে কি একটু ভালোবাসছি। আর আজকের আমার স্বামী হাফ প্যান্ট পরেছি, অনেক বলে বলে তারপরে আজকের হাফ প্যান্ট পরেছি। বলি এখানে একটু গরম পড়েছে, এখন 21, 22, 25 এরকম। তো সোনামা এখানে দেখুন জেলি ভিজিয়ে দিয়েছে, বলছে মা একটু বড় বড় যেন হয় এবারে। তো এখন বাজে 12:30। তো সোনামার পাপা আর আমরা কাজকর্ম রান্নাবান্না হয়ে গেছে সব কিছু আমার। তো এখানে সোনামার পাপা কাজ করছে, একটু এদিক ওদিক উঠে মানে সাপাই টাপাই করছে। তো একটু সানডে করে ছুটি পায় না, তো সেই দিনে একটু এদিক ওদিক সাইডে, আমরা যেহেতু নিচের তলায় থাকি, তো সাইডে একটু ঘাস টাস হলে বা কোনো অপরিষ্কার থাকলে সেগুলো সাফাই করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর আগে এগুলো মানে প্রচুর নোংরা থাকতো, কারণ এখানে তখন এই গেটটা লাগানো হয়নি। এই গেটটা যখন ছিল না তখন 8টা 9টা 10টা করে কুকুর এসে ভিতরে শুতো। তো সেই জন্য এত পটি করতো আর এত দুর্গন্ধ, এত নোংরা ছিল, অপরিষ্কার ছিল কি বলবো। তো এখন সেই সব জায়গাগুলো সবসময় পরিষ্কার করে রাখা হয়। আর পিছনে যে ঘাসগুলো হয়েছে এগুলো আজকে সোনামার পাপা ওই কাটারিটা দিয়ে, কাটারি না কি বলে জানি না, ওটা ঘাসটা পরিষ্কার করে দিল। তো আমি সোনামাকে বলছি চলো একটা পাশের দিদিদের বাড়ি যাই, কার্তিকের মার কাছে। যে এখানে সোনামার পাপার দুটো গেঞ্জি দিয়ে এসেছিলাম সেলাই করতে, তো সেগুলো নিয়ে আসি। তো নিয়ে চলে এসেছি, তো দেখাচ্ছি সোনামার পাপাকে যে সেলাই একদমই হয়নি। আর এখানের মেশিন আর আমাদের দেশের মেশিনের মধ্যে কি ফারাক জানি না। এই যে গেঞ্জিগুলো লং বড় হলে বা সাইডে যদি একটু মানে কি সাইজ বড় হয়, তো সাইডে যদি একটু মারার হয়, তো এইখানে যে মেশিনগুলো থাকে ঘরে যারা সেলাই করে, জামা কাপড় সেলাই করে, ওই মেশিনে এই কাপড়গুলো নেয় না, বলে এই কাপড়গুলো গেঞ্জি রবার টাইপের, এগুলো একদম সেলাই ধরতে চায় না। জানি না এ কী মেশিন সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, তো সেই জন্য আমি বলতে পারবো না। তো এই মেশিনে সে একটা গেঞ্জি সেলাই হয়েছে আর একটা গেঞ্জি সেলাই হয়নি। আর এখানে বেগুন ভাজা আর ডিমের তরকারি করেছি আজকে, বেশি কিছু হয়নি। তো করার অনেক কিছু প্ল্যান ছিল, বাট কিছুই করা হয়নি, আর ওইটাই রান্নাবান্না হয়েছিল। তো খেয়ে দিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে 2:30। আজকে প্রচুর রোদের তেজ রেখেছি, প্রচুর রোদের তেজ, মানে 28 ছিল, 28 29 মতো হয়ে গেছিলো আজকে। বাপ রে বাপ, এই রোদে আর এই গরমে আমরা একদম নাজেহাল। আর সোনামার পাপা তো বেরোতেই চাইছিল না, বলছে এত গরম আমি বেরোবো না। আর আমার আর সোনামার জন্য মানে কি আমরা দুজন এত বিরক্ত করছি যে না এখনই বেরোতে হবে, এখনই ধূপ ধূপে বেরোতে হবে। তাও কি মানে শুধু যে চুড়িদার পরে ওড়নাটা নিয়ে যাব, তাও দেখছি হালকা ঠান্ডা ঠান্ডা মতো, যে হাওয়া প্রচুর হারে হাওয়া চলছে, তো সেই হাওয়াতে দেখছি ঠান্ডা লাগছে। সেই জন্য আমি আবার সোয়েটার মানে কি জ্যাকেট ঢুকিয়ে নিলাম। না বাপরে, যে সন্ধ্যা যদি হয়ে যায় হাওয়া চালাবে, গলায় এমনি থেকেই অলরেডি মানে টংসিলের ব্যথা হয়েই আছে, তো বলি ঠান্ডা লেগে যাবে, ওর থেকে ভালো সোয়েটারটা পরে নিই, সেফটি থাকবে। তো বলে আমরা এত হেঁটেছি, এত হেঁটে 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 প্রায় 1 ঘন্টার বেশি হেঁটে হেঁটে আসছি রাস্তা দিয়ে। তো এসে এখানে একটা লরির একটুখানি ছাওয়া আছে, সেই লরির ছায়ার কাছে এসে বসে যেন জানটা এলো। বাপ রে বাপ, এই ফার্স্ট টাইম আমাদের এমন অভিজ্ঞতা, এমন মানে যে গরম বলে ভাবটা হয়েছে। আর এখানে দেখুন বাপ রে বাপ, কত সুন্দর সুন্দর সিনারিটা দেখুন। আর আমরা এই রেলিংয়ের সাইডে বসে আছি, তো ভাবলাম এখানে এত সুন্দর লাগছে, একটু ফ্রেন্ডদেরও দেখাই। এই ভিউটা দেখতেও কত সুন্দর, দেখুন কি দারুণ না লাগছে। আর সাইডে শুধু লরি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে ধারে। তো লরিওয়ালারা আমরা দেখছে আমাদেরকে, আমরা ভিডিও বানাচ্ছি, আর আমরাও মানে আমাদের যে ভাষা বেঙ্গলি ভাষা আমরা কথা বলছি, তো আমাদের ভাষা যখন আমরা কোনো কথা বলি না, সাইডে লোকেরা দেখে যে এরা কী ভাষায় কথা বলছে। তো যে যার নিজেদের ভাষা হয়, তো সেই ভাষায় কথা বলে। তো আমরা যখন তাদের সঙ্গে কথা বলি তাদের মতো ভাষায়, যখন আমাদের নিজেদের সঙ্গে কথা বলা হয় নিজেদের ভাষায়, তো এরা সবাই দেখে যে এরা কোথায় থেকে এসেছে, এমন ভাষায় কথা বলছে, কী ভাষা এটা। তো অনেকে জানে না হয়তো, তো সেই জন্য দেখে। এখানটা অনেকগুলো লরিওয়ালা শুধু দেখছিল। আর এখানে আমরা একটুখানি রেস্ট করছি, সোনামা বলছে মা অনেক রেস্ট হয়ে গেছে, চলো এবার আর অত রেস্ট করা যাবে না, এবারে যাব পার্কে। আর আমরা কি করেছি, এখানে তো মাঝখানে আপনাদের বলা হয়নি আর সেখানে ক্লিপও নেওয়া হয়নি, এই যে আমার
ভাইয়ের হাতে যে ব্যাগগুলো আছে না, এই ব্যাগে আছে শাক। আমি আস্তে আস্তে একটা জায়গায় আলু ক্ষেত ছিল, আলু ক্ষেতের ভিতরে দেখছি কি শাক হয়েছে, বেতে শাক বলে। তো বেতে শাক কারা কারা চেনেন কমেন্ট করে জানাবেন। তো বেতে শাক তুলেছি, দেখুন 2 ব্যাগ বেতে শাক তুলেছি। তো অলরেডি আমরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে পার্কে পৌঁছে গেছি। আর এখানে সোনামা দেখুন স্লিপ খাচ্ছে। তো সোনামা স্লিপ খাওয়ার পরে আমিও প্রচুর স্লিপ খেয়েছি এখানে। তো সেই সব ভিডিওগুলো নেওয়া হয়নি। আর সোনামার পাপাকে বলেছিলাম যে একটু ভিডিও করো, তো উনি একদম বসেই আছে, মন খারাপ। সে কি অবস্থা রে ভাই, রে ভাই কি অবস্থা, মন খারাপ করে চুপ করে বসে আছে। উনি না স্লিপ খেতে পারে, না দোলনা দুললেই সঙ্গে সঙ্গে ওনার উল্টি আসবে, আর স্লিপ খেলে ওনার মাথা ঘুরবে। এই যে ঘুরে ঘুরে আসছে, বলছে আমার মাথা ঘুরবে, আমি উঠবো না। আমি হাত ধরে টানছি, বলছে না বাবু আমি উঠবো না। আর সোনামা, আমি আর আমার ভাইগুলো আমরা এখানে ওখানে এখানে ওখানে বাচ্চাদের মতো, মানে এখানে স্লিপ খাচ্ছি একবার, এখানে দোলনা দুলছি একবার, এটাই করছি ওটাই করছি, এরকম করতেই আছি শুধু। আর সোনামা একবার একটা বড় দোলনা মানে স্লিপারে যাচ্ছে, একবার ছোটো স্লিপারে। আর সোনামার খুশি আর কে ধরে। এই পার্কটা আসার জন্য সোনামা পুরো 1 সপ্তাহ ওয়েট করে যে কখন সানডে আসবে। আর এরা 3 জনে বসে আছে, দেখো 2 ভাই আর আমার হাজব্যান্ড, পেয়ারে হাজব্যান্ড। তো আমরা ঘরে চলে এসেছি ঘোরাঘুরি করে, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। চলে আসার পরে তারপরে এখানে দেখুন সোনামাকে এগুলো ভেজে দিয়েছে, এগুলো কি বলে, ললিপপ বলে কি জানি না, ললিপপ হয়তো। তো এখানে আমি ভাবলাম একটু নাস্তার জন্য কিছু করি, মানে টিফিনের জন্য, নাস্তা নয় সরি। তো এখানে পেঁয়াজি করছি। তো ভাবলাম একটু পেঁয়াজি করে, আর এখানে তো কিছুই পাওয়া যায় না। আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন এখানে কোনো কিছু নয় যে একটু বাইরে বেরিয়েছি একটু চিকেন পকোড়া বা একটু কিছু খাই, এখানে সেরকম কিছু না। আমরা বাঙালি, আমরা এইসব খেতে পছন্দ করি। তো এখানে পাওয়া যায় না, এসব কিছুই পাওয়া যায় না। তো এটাই ভেজে খাচ্ছি। তো চলুন টাটা, দেখা হবে নেক্সট একটা